গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ইউটিউবে চলছে দুটো সংসার ভাঙার গল্প। এটা গল্প সত্যি নয় গো, একদম সত্যি নয়। কারণ সংসার ভাঙার গল্প যত বলবে তত পাবলিকের সিম্প্যাথি পাবে, তত পাবলিক হুড়মুড় করে এসে পড়বে এবং ততই ভিউজ হবে। এই যারা ধরো প্রথম দিকে ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করেছে, তখন নর্মাল হচ্ছে যে ভিডিও দেবে, তুমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা যা ভিডিও দেবে তাতেই ভিউজ, অ্যাকচুয়ালি সেটাই। এবং তাতে এদের যে লেভেলটা ছাড়িয়ে গিয়ে এরা পেয়েছে, মানে কি বলবো, এরা কল্পনায়ও ভাবতে পারেনি যে পার ডে এত টাকা ইনকাম করবে। ধরো যে একটা গেজেটেড লেভেলের অফিসার, সে হচ্ছে পড়াশুনো করে চাকরি পেয়ে, চাকরি পাওয়ার আগে তার যে কষ্ট, তারপরে গিয়ে সে যে চাকরিটা পাবে, তারপরে সেখানেও তার প্রেশার থাকে। কোনো কাজে প্রেশার নেই এমন নয়, কিন্তু এরা সামান্য ঘরঝাড় দেওয়া, ঘর মোছা এই সমস্ত দিয়ে যেভাবে ভিউজ পেয়েছে, সেই ভিউজটা এখন হচ্ছে না। তার কারণ হচ্ছে মানুষ দেখতে দেখতে বোর হয়ে গেছে, আর এদের পেতে পেতে এদের একটা অহংকার বোধ চলে এসেছে। এরা জানে যে যা দেব তাই মানুষ খাবে, ঠিক আছে, এবং ভিউয়ার্সদেরকে নানানভাবে অপমানও করেছে। তো সেখান থেকে ভিউয়ার্সরা সরে গেছে এবং প্রচুর মানুষ অন্য অন্য ভিডিও দেখা শুরু করেছে, ঠিক আছে। এবার করোনার সময় সবাই গৃহবন্দী ছিল, এবার সেই মুহূর্তে সবাই ভিডিও দেখেছে, কিন্তু এখন তো সেটা না, যে যার কর্মে ব্যস্ত হয়ে গেছে, আর এদের ব্লগিং আর দেখতে তাদের ভালো লাগে না, ঠিক আছে। তখন কি হবে, তখন হচ্ছে ওই পরকীয়া, তখন হচ্ছে এদিকে বৌমা ভালো না, বৌমা ঘর ছেড়ে শাঁখা সিঁদুর খুলে মানে মুছে ফেলছে, এইগুলোই তুলে আনছে। তোমরা বলবে যে কাদের কথা বলছো? বলছি কাদের কথা বলছো মানে ভীষণ ফেমাস দুজন, একজনকে বলছি, এদের নাম নেওয়া যাবে না, বুঝলে তো। এরা আবার যখন তখন মানে চ্যানেল উড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি কাদের কথা। মনে পড়ছে রানাঘাটের একজন আছে যে হচ্ছে মুখেতে মুচ করে জল বরকে দিয়ে বরকে জল খাওয়াতো, আর হ্যাঁ, বরের পা ধোয়ার জল চরণামৃত করে খেত। মনে পড়ছে কার কথা বলছি? যে হচ্ছে তার সমস্ত চুরি হয়ে গেছে গয়না বলে ফেমাস হয়ে গেছিল আর একটা বাড়িতে, মানে শ্বশুরের আর একটা বাড়িতে গিয়ে ছিল। কিছুদিন আগে গেছিল দিদি নাম্বার 1-এ, সেখানে গিয়ে তাদের কিভাবে বিয়ে করেছে। আমফানের দিন 5 দিন না 6 দিনে, আমফানের দিন ভালোবাসা শুরু হয়, 5-6 দিনের মধ্যে তাদের ভালোবাসা মানে বিয়ে পর্যন্ত চলে যায়। প্রায় 16-17 বছরে মনে হয় বিয়ে করেছে। তো হ্যাঁ, তাদের গল্প বলছি। তার শাশুড়ি মা সে তো ঢঙি, সে আবার বলে চোখের জল কি লেবুর রস, আর এনার যে কোথা থেকে রস গলায় সেটা বোঝা মুশকিল, তাই না। বৌমার সাথে পাল্লা দিয়ে ভিডিও করে সেও এখন ভাইরাল, কিন্তু কথা হচ্ছে যে তার ভিডিওতে এখন ভিউজ কমে গেছে। সেই জন্য গামছাটা এরকম অন্যার মতো নিয়ে বারবার চিপকে চিপকে জল মুছছে, আর সামনের দিকে হয়তো বৌমা বসে রয়েছে, তাই হাসিটা কন্ট্রোল করে সে লাইভে এসেছে। লাইভে এসে বলছে যে বৌমার কাছে একটু সাজতে চাইলাম, মেকআপ নিজে দেখো কেমন চড়া মেকআপ করেছে, আমি একটু সাজতে চাইলাম, আমার দিল না, না ঝগড়া করলো, কিভাবে মুখ করলো, আমি সে নিচে আসতেই পাচ্ছি না, যাক আমি কালকে আমাদের আর একটা বাড়ি আছে না, ওখানে চলে যাবো। নাহলে জমবে কি করে খেলা? ও কাকিমা, ওরকম করেই তো খেলাটা জমাতে হবে, তাই না? তো যান ওখানে যান, দেখুন ভিউজ হয় যদি। আর কিছু ভিউয়ার্স আছে, মাই গড, এটাকে রিয়েল ভেবে এটাকেই রিয়েল ভাবছে, আর ওরা জানে এইভাবেই ইনকাম করতে হবে, আর এইভাবে ইনকাম না করলে কোনো রকম ভাবে ইউটিউবে টিকে থাকা যাবে না। ভাইরাল হওয়ার জন্য এরা কত কিছু করতে পারে, আমি তো ভেবেই অবাক, কিভাবে নোংরামো করে তাই ইউটিউবে মানে ভাইরাল হয়েছে। গালিগালাজ খেয়েছে কিন্তু ভাইরাল হয়েছে। দেখো আমার বৌমা হয়তো উপরে বসে লাইভ করছে, দেখো হয়তো বৌমার সামনেই বসে রয়েছে, বারবার এইভাবে তাকাচ্ছে, লাইভ করছে এইভাবে তাকাচ্ছে, আর চোখটাকে এরকম করে চিপকে চিপকে গিয়ে তাই দেখাচ্ছে যে সে কান্না করছে। ভাবো। আর এদের সম্পর্কে বলতে গেলে তোমরা আবার বলবে কোথাকার এসেছে সিসিটিভি কাকিমা। বলো, আমাদেরকে সিসিটিভি কাকিমা যা ইচ্ছা বলো, এদেরকে গিয়ে বলো তো, আমাদেরকে বলছো বলো, কিন্তু এদেরকে গিয়ে বলো তো যে এরকম নাটক কেন করছে সেটা বলো তো। না, তাদের বেলায় তোমরা সিম্প্যাথি দেখাবে, আর আমরা সত্যি কথাটা তুলতে গেলে আমরা সিসিটিভি কাকিমা হয়ে যাই। তা হয়ে গেলাম,
এখন তো মানুষ ওই পাড়ায় পাড়ায় গিয়ে বসে না, ঠেক দেয় না, এখন সবাই ইউটিউবে এসে, চোখে কি বললো, এখন সবাই ইউটিউবে এসে এই কন্ট্রোভার্সি দেখে, ঠিক আছে। আর এরা চাইছেই তো যাতে এদের নিয়ে কন্ট্রোভার্সি করা হোক, এবং এরা চাইছে এদের নিয়ে রোস্টিং করা হোক, সেই জন্যই তো এরকম করছে। ওনার ওটা কান্না হয়েছে, উনি তো মনে হচ্ছে এক্ষুনি হেসে ফেলে দিল বলে। একটা মেকআপ করা নিয়ে কেউ বাড়ি ছেড়ে চলে যায়, ভাবো কোনো কাজ করে না, বাড়ি ছেড়ে চলে যাবো। ন্যাকামোর একটা লিমিট থাকে, এরা ন্যাকামো ছাড়িয়ে। এবার দ্বিতীয় যে পরিবার ভাঙছে, মানে ভাঙার নাটক আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে ভোলা মহেশ্বরের নামে যার নাম এবং যার গার্লফ্রেন্ড আছে তিথি, বুঝতে পেরেছো? এবং ভোলা মহেশ্বরের শুধু নাম না, তার আইডিতে শাহরুখ খানকে আমরা কি জানি, সেই, বুঝলে, শাহরুখ খানের নামের প্রথম অক্ষরগুলো নাও, এস রুক, ঠিক আছে, বুঝতে পেরেছো? समझ रहे हो आप समझ रहे हो? समझदार के लिए इशाराई काफी है। সঠিক বলেছেন। কারণ তোমরা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা বুঝতেই পেরেছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, তার যে বৌদি আছে মানে তুলি, সে বাড়ি ছেড়ে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কারোর সাথে না, বাপের বাড়ি গিয়ে উঠেছে, শাখা খুলে ফেলেছে, সিঁদুর মুছে ফেলেছে, টপ আর জিন্স পরে একেবারে ডিস্কো নাচ নাচছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। भाई मारो मुझे, मारो मुझे मारो। কি কারণে তাদের সংসার ভেঙেছে, কি বৃত্তান্ত, সোশ্যাল মিডিয়াতে কাজ করছে অথচ বলছে না। না এই তিথি বলছে, না এই তুলি বলছে, না ওর দাদা উজালা বলছে, বুঝতে পেরেছো? হ্যাঁ উজালা, ভালো নাম না? তো কেউ বলছে না, কারণ হচ্ছে বললেই খেলা শেষ। এখন দেখাচ্ছে তারা কত হ্যাপি আছে, মানে এই যে তিথি, তার দাদা উজালা এবং তার মা কত খুশি আছে। মাকে একটু দুঃখী দেখাচ্ছে, কারণ ওটা ভিডিওর কন্টেন্ট, মাকে দুঃখী রাখতে হবে। তারপরে বেশ কয়েকদিন তিথি কোনো ভিডিও দেয়নি এবং তার সাথে তার বৌদির সমস্ত রিলস ডিলিট করে দিয়েছে এবং বেশ কিছুদিন সে ভিডিও দেয়নি। হঠাৎ আজকে উদয় হয়েছে, কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি, দেখো কি না, সবাই ঘুরিয়ে গেছে, নিশ্চয়ই বৌদির ব্যাপারে কিছু বলবে না। সে বলছে আমার জ্বর হয়েছে তাই আমি ভিডিও দিতে পারিনি। कहना क्या चाहते हो? अरे कहना क्या चाहते हो? কিছুই বলবে না, কি বলবে, বললেই তো খেলা শেষ। এদিকে তিথি বলছিল না যে হ্যাঁ আমি বিগ বসে যেতে চাই, আমি বিগ বসে যেতে চাই, ওখানে এত মারপিট করব, ফেমাস হয়ে যাব। নাটক করো বস, নাটক করো, অভিনয় করো। এই যে রোদ্দুরে আমরা রিলস শুট করি, তোমরা ভাবো কি সুন্দর, কিন্তু না, রিল আর রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য। রোদ্দুরে গিয়ে বললো এটা হলো রিয়েল, আর রিলস যখন করবো তখন এটা রিল, ঠিক আছে? ক্যামেরার সামনে আর পেছনের ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ আমরা জানি তো, ক্যামেরার সামনে আর পেছনের মধ্যে অনেক পার্থক্য। সামান্য একটা ওই প্র্যাঙ্ক ভিডিও করার জন্য সংসার ভেঙে গেল এবং শাখা সিঁদুর খুলে ফেললো। বেশ কিছুদিন আইস্তিটা পড়েছিল ওর বৌদি, তারপরে আইস্তিও খুলে ফেলেছে, কারণ সেটা রিয়েল দেখাচ্ছিল না। কারণ অনেক আমরা ওয়ার্কিং ওমেন দেখি যারা জাস্ট আইস্তি পরে থাকে এবং সিঁদুরটা এই জায়গায় পরে চাকরির জায়গায় এবং তাদের কাজের জায়গার জন্য, কিন্তু তাছাড়া আমরা সকলে শাখা সিঁদুরটা পরে থাকি যেহেতু আমরা হাউস ওয়াইফ। তো সেক্ষেত্রে ও প্রথমে আইস্তিটা পড়েছিল, এখন আইস্তিটাও খুলে নিয়েছে, নিয়ে ভিডিও দিচ্ছে। তো এই যে দাদার চ্যানেল বসে গেছিল, তারপরে তিথির চ্যানেল মোটামুটি ভিউজ ডাউনে গেছিল, তারপরে হচ্ছে ওর বৌদির চ্যানেল, তো সেই জন্য সব কটা চ্যানেলকে একসাথে আপ করার জন্য এবং তিথি যাতে 1 মিলিয়নে চলে যায় তার জন্য এই বিষয়টা। কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করলে তোমাকে বলতেই হবে, তুমি বলতে বাধ্য, তুমি রিয়েলটা বলতে বাধ্য। তুমি নাটক যদি করো তাহলে সেটা তুমি বলবে না, আর এখানে সেটাই হয়েছে, নাটকই হয়েছে। এই তিথি হচ্ছে প্রচন্ড কুড়ে একটা মেয়ে, অল্প সময়ে এর এই যে বয়ফ্রেন্ডটা আছে না, ভোলা মহেশ্বরের নামে আর এক নামে নাম, তো সে তার দৌলতে এ উপরে উঠেছে, বুঝতে পেরেছো? আর এই যে ভোলা মহেশ্বরের নামে যে ওর যে বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড হচ্ছে
এদের আবার নাম নেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এদের আবার অরিজিনাল নাম নিলে এরা আবার স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয়, বুঝতে পেরেছো? কারণ এরকমই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, জানি না সে কি ভুলভাল বলেছিল কি আসল বলেছিল, কারণ আমি দেখেছিলাম অনেকে ভিডিও নামিয়েছিল যেখানে বলেছিল যে ওই কন্ট্রোভার্সি যার চ্যানেলটা উড়িয়ে দিয়েছে তন্দ্রাদি, হ্যাঁ তন্দ্রাদিরই চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল। তো সে নাকি কোনো রকম খারাপ কথা বলেনি, টাইটেলে ওরকম একটু দিয়েছিল যাতে মনে হয় যে ওনার নামে কিছু বলছে, কিন্তু অরিজিনালি তাদের ভিডিওতে কিছুই বলেনি, কিন্তু তবুও এরা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল। এবং কোনো রকম এদের সাথে যোগাযোগ করলেও এরা কোনো রকম কিছু, বিশেষ করে এর বোনটা ভোলা মহেশ্বরের নামে যার নাম, তার যে বোন আছে সেই বোনটা হচ্ছে কোনো রকম কথা শোনেনি, ওর কথাই ওই উড়িয়ে দিয়েছে। যাই হোক, এই ভোলা মহেশ্বরের নামে যে নাম, উনি হচ্ছেন গ্রামের ছেলে, তো উনি খাটতে পারে, ঠিক আছে, কন্টেন্টের জন্য দৌড়াচ্ছে, কিন্তু এই যে তিথি, এ কোনো রকম ভাবে দৌড়ায় না, বুঝতে পেরেছো? এ হচ্ছে প্রচন্ড কুড়ে একটা মেয়ে। তো সেক্ষেত্রে বৌদি আর দাদার মধ্যে একটা যদি ঝামেলা পাকানো যায় আর সেখান থেকে মুনাফাটা ও নিতে পারবে, সেই ক্ষেত্রে এইটা করা হয়েছে। কারণ নর্মাল ভিডিও যেগুলো দিয়েছে, বৌদির বিয়ে, বউ ভাত, তারপরে বৌদির নতুন সংসার, বৌদিকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও, বৌদিকে নিয়ে ওই নদীতে গিয়ে সেখান থেকে পড়ে যাওয়া, সাপের ভয়, এই নানান রকম দিয়েছিল, নানান রকম দিয়ে ভিউজ পাওয়া হয়ে গেছে। এখন চ্যানেলটা ওই জায়গায় আর যাচ্ছে না, ঠিক আছে, কারণ মানুষের কাছে ইন্টারেস্টিং কিছু পৌঁছাতে হবে, তার জন্য এই নোংরামোর পথটা বেছে নিয়েছে। বৌদি 1 বছর হয়েছে কি ওদের বিয়ে হয়েছে, ওদের ভিডিও আমি কন্টিনিউ যদিও দেখি না, 1 বছর কি হয়েছে ওদের বিয়ে হয়েছে, বৌদি তুলির জানি না, তবে শাখা সিঁদুর সব খুলে মুছে দিয়েছে, দিয়ে সে কি বিচ্ছিরি লাগছে সত্যি কথা বলতে। ওর বৌদির ভিডিও দেখলে না চোখটাকে এইভাবে চেপে রেখে তাই কোনো রকমে দেখেছি, বিশ্বাস করো অনগড। কারণ একটা পরিষ্কার সুন্দর একটা বউ যে শাখা সিঁদুর পরে কি দারুণ লাগতো, তো সেখান থেকে ওরকম একটা সাজ যেন মনে হচ্ছে, বললাম না ওরকম লাগছে, আমি মানে দেখতে পাচ্ছি না, এরকম ভাবে দেখছি জানো না। তো যাই হোক, এরা এখন নোংরামো ছাড়া আর কিছুতে ভিউজ পাবে না, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে মানে অত্যাধিক তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে, তো এখন সেই জায়গাটায় আগে প্র্যাঙ্ক ভিডিও করলে প্রচুর ভিউজ, এখন প্র্যাঙ্ক ভিডিও মানুষ অতটা দেখতে চায় না, একঘেয়েমি প্র্যাঙ্ক কি দেখবে, তো সেই জন্য এরা এই পথটাকে বেছে নিয়েছে, বুঝতে পেরেছো? এই পথটাই ভেবেছে যে খুব তাড়াতাড়ি সাকসেস পাবো, কারণ দেখছে যে পরকিয়া, নোংরামো, ঘর ভাঙা, সেই সমস্ত বিষয়ে বেশি ভিউজ দেয় মানুষ এগুলো দেখে, সেই জন্য এই পথটা বেছে নিয়েছে। ঠিক বললাম তো তিথি ম্যাডাম? কারণ নিজের মুখেই বললো আজকের ভিডিওটায় যে বিগ বসে যাব, বিগ বসে গিয়ে উদম সে মারপিট করব, ভাইরাল হয়ে যাব। তা বিগ বসে গিয়ে ওই যে কৃতিকা আর আরমান মালিক যেটা করেছে না, যেটা সিসিটিভি ক্যামেরায় একদম জলজল করছে, ফেসবুক খুললে ঘুরে বেড়াচ্ছে, ইউটিউব খুললে ঘুরে বেড়াচ্ছে, তা ওটাও তো একটু করতে হয়, সঠিক বলেছেন, তাহলে বেশি ফেমাস হয়ে যেতে হবে। কি বন্ধুরা, বুঝতে পেরেছো তো আমি কোন ভিডিও ফুটেজের কথা বলছি? হ্যাঁ বুঝতে পেরেছো তাই তো? ওই যে বিছানার মধ্যে যেটা হচ্ছিল আর কি, যে ফুটেজটা আমরা বিগ বসের মাধ্যমে পেয়েছি, যদিও এই বিষয়টাকে তুলে ধরা একদমই উচিত হয়নি বিগ বসে, তবে জানি না কেন এইটা তুলে ধরেছে, এই বিষয়ে আমি বলতে পারবো না, খুব বাজে লাগছিল একদম, পুরোপুরি ওরা যে বলবো পুরোপুরি বোঝা যাচ্ছে, তাই না? তা বলছি তিথি ম্যাডাম, ওই বয়ফ্রেন্ডটাকেও নিয়ে যেও খুনি, তা বেশ জমে যাবে, হ্যাঁ বেশ জমে যাবে, পাবলিক খাবেও ভালো আর হচ্ছে ফেমাস হয়ে যাবে, প্রচুর ভিউজ পাবে, তাই না? বেকার দাদা বৌদিকে আলাদা করে, দাদা বৌদির ওই লুক, মাই গড, আসলে একটা মা হয়ে তার বৌমার, মানে একটা শাশুড়ি মা তার বৌমার ওই রূপটা না, বা ওই মেয়েটার মা বাবা ওই কিভাবে সহ্য করছে আমি বলতে পারবো না, মানে ওই যে তুলি ম্যাডামের ওই রূপ। যাই হোক, আমার খুব বাজে লাগছিল একদম, মানে শাঁখা সিঁদুর খুলে ফেলে যা লাগছিল বাবা। আর হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে ভাইরাল নোংরামো ইউটিউবার যারা মুখের থেকে জল বের করে বরের চরণামৃত হচ্ছে খেয়ে যে হচ্ছে ভাইরাল হয়েছে, সোনা চুরির নাটক করে ভাইরাল হয়েছে, তারা এবার নতুন নাটক করছে তার কচি শাশুড়ি মাকে নিয়ে।
শাশুমার আবার সবকিছুতে লেবুর রস মনে হয়। লেবুর রস বেরোয় না তোমার চোখ দিয়ে, কোথা থেকে বেরোয় গো শাশুমা তোমার লেবুর রসটা? अरे कहना क्या चाहते हो? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।